হাতে বানানো আলুর চিপস যে এত মজা, খুব অল্প বানিয়েছি তাই আফসোস হচ্ছে যে আরো বেশি কেন বানালাম না। কারণ সামনেই বৃষ্টির সিজন, তখনই কিন্তু এরকম ভাজা পোড়া কচমচ করে খেতে ইচ্ছা করবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে আলুর চিপসের একটা হোমমেড রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই আলুর চিপসটা করে রাখলে তোমরা যখন তখন ভেজে খেতে পারবে এবং এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে, মিনিমাম 1 বছর পর্যন্ত, যদি তোমরা ভালো মতো এটা এয়ারটাইট বক্সে করে রাখো। তো আলুর চিপস বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে বটির সাহায্যে আমি এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা আলুটা একটু বড় নেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে আলুগুলো কিন্তু আমি যেহেতু রোদে শুকাবো, তাই রোদে শুকালে এটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে, এর জন্য বড় আলু দিয়ে করার চেষ্টা করবে। আর আলুগুলোকে আমি পাতলা, মানে খুব বেশি পাতলা না, হালকা একটু ধরা যায় এরকম পাতলা করে কেটে নিয়েছি। কারণ এটা যদি অতিরিক্ত পাতলা করা হয় সেক্ষেত্রে সেদ্ধ করার সময় ছিঁড়ে যাবে, অথবা অতিরিক্ত তাপ পেলে এটা যেহেতু মচমচে হয়ে যায় তাই ভেঙে যেতে পারে। তাই একটু মোটা করে, মানে খুব বেশি মোটা না, তোমরা দেখতেই পারছো কিরকম সাইজ। তো এভাবে সবগুলো আলু আমি কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমি একটা ফ্রাই প্যানের ভেতরে বেশি করে পানি নিয়ে সেদ্ধ করে নেব। তবে তার আগে আমি আর একটা বোলের মধ্যে কিছু পানি আর আইস কিউব নিয়ে নিয়েছি। তোমরা ঠান্ডা পানিও নিতে পারো, কারণ সেদ্ধ করার পরে এই আইসের মধ্যে আমি এটাকে ডুবাবো। তো এই পানির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা দিলে আলুর যে ময়েশ্চারটা এটা কিন্তু ঠিক থাকে। তো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে এই পানিটার মধ্যে যখন বলক চলে আসবে সেই পর্যায়ে কিন্তু এই আলুটা দিতে হবে। আলুটা কিন্তু আগে দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করা যাবে না। যখন দেখবে যে একটু বুদবুদ চলে আসছে পানির, ঠিক সেই পর্যায়ে আলুগুলো দিয়ে তারপরে 1 মিনিট জাস্ট এটাকে রেখে নামিয়ে ফেলতে হবে। তবে তার আগে আমি দিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দিলে কালারটা একটু চেঞ্জ হয়, হলুদটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে একটু সাদা সাদা থাকবে। আর হলুদটা দিলে এই আলুটা কিন্তু অনেক দিন ভালো থাকে, কারণ হলুদ কিন্তু যে কোনো কিছুকে ভালো রাখতে সহায়তা করে। তো আলুগুলোকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট এর উপরে কিন্তু রাখা যাবে না। জাস্ট গরম পানি থেকে আমি একটা স্ট্রেইনার দিয়ে ঠান্ডা পানির মধ্যে তুলে ফেললাম এবং নিয়েই কিন্তু সাথে সাথেই ভেজাতে হবে, নয়তো এটা ওভারকুক হয়ে যাবে। যদি এটা তোমরা এমনি এমনি স্ট্রেন করো সেক্ষেত্রে গরমের তাপে ওভারকুক যাতে না হয়ে যায় সেজন্য এই আইসের পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে। জাস্ট কয়েক সেকেন্ড চুবিয়ে রাখার পরে এটাকে একটা স্ট্রেনারের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। ভালো করে আলুর যে পানিটা আছে ছেঁকে নিতে হবে, কোনো এক্সট্রা পানি থাকা যাবে না। পানিটা ভালো করে ছাঁকা হয়ে গেলে আমি সরাসরি চলে গিয়েছি ছাদে এবং ছাদে একটা পাতলা কাপড় বিছিয়ে দিয়েছি। আর তবে আমি এখানে একটা গেঞ্জি কাপড় বিছিয়েছি, আর এটার উপরে আমি সবসময় যে কোনো কিছু শুকাতে দিই। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আলুগুলোকে কিন্তু আমি একটা একটা করে সবগুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা না লেগে থাকে। এভাবে ছড়িয়ে দিলে আলুটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে। আর এই আলুর চিপসগুলোকে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন রোদ্রে শুকিয়েছি এবং সারা রাত আমি এটাকে কিন্তু চুলার নিচে রেখেছিলাম, যাতে এক্সট্রা যদি পানি থেকে থাকে তাহলে শুকিয়ে যায়। তো এটা জাস্ট আমার করতে 1 দিন লেগেছে এবং পরের দিনে আমি তোমাদেরকে এটাকে ভেজে দেখাচ্ছি। তো আমরা দ্রুত ছাদ থেকে চলে আসলাম এবং পরের দিন এটাকে দেখো কি সুন্দর একদম ঝকঝক করছে। তো শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা পারফেক্টলি কিন্তু শুকিয়ে গেছে এবং একদম মোচমোচে হয়ে গেছে, মানে হাত দিয়ে কিন্তু এটাকে ভেঙে ফেলা যাচ্ছে। আর এটা কিন্তু অনেক পাতলা হয়ে গেছে, এজন্য চেষ্টা করবে আলুটাকে আরেকটু মোটা করে কাটলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এখন আলুর চিপসগুলোকে আমি তোমাদের সাথে ভেজে দেখাচ্ছি। এই চিপসটা ভাজা কিন্তু খুবই সহজ। জাস্ট তেল নেবে এবং তেলটাকে হিট করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে পরিমাণ মতো এবং জাস্ট হালকা করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই কিন্তু চিপস হয়ে যাবে। আর এই চিপসটা তোমরা মিনিমাম 1 বছর যে কোনো এয়ারটাইট বক্সে করে রেখে সংরক্ষণ করে খেতে পারবে। তো যখন মন চায় তখনই এটা বের করবে আর তেলে ভেজে খাবে। তো সামনে যেহেতু বৃষ্টির সিজন, তো এই বৃষ্টির সিজনে এরকম কিন্তু মচমচে চিপস ভাজা জিনিস খেতে খুবই ভালো লাগে, তাই তোমরা এটা করে
রাখতে পারো, এটা বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দ। ফাইনালি এর ওপরে আমি সামান্য কিছু সিজনিং মশলা দিয়ে দিচ্ছি। সিজনিং মশলা জাস্ট তোমরা এখানে অ্যাভয়েডও করতে পারো, তবে দিলে মজা লাগে। আমি এখানে সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া আর একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি, যাতে এটা টেস্টটা আর একটু বেড়ে যায়। তবে এটা এমনিতেও কিন্তু খেতে অনেক মজা লাগে। তোমরা চাইলে বিট লবণ অথবা শুকনা মরিচ অ্যাভয়েডও করতে পারো, বাচ্চাদের দিলে শুকনা মরিচটা না দেয়াই ভালো। তো জাস্ট এখানে একটু মেখে নিচ্ছি, মেখে নিয়ে জাস্ট এটা তোমরা চায়ের সাথে বা সন্ধ্যার নাস্তার সাথে যে কোনো সময় এনজয় করতে পারো। এটা খেতে খুবই মজা, একবার ট্রাই করে দেখতে পারো। যদিও এটা করা একটু কঠিন, তবে এটা যদি করে রাখো তোমাদের অনেকটাই কিন্তু কাজ সাশ্রয় হয়ে যাবে এবং যখন তখন এক্সট্রা নাস্তা বানাতে হবে না, এবং বাইরে থেকেও কিন্তু প্যাকেটের চিপস কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই। অস্বাস্থ্যকর চিপস না খেয়ে ঘরেই বানানো এরকম হোমমেড চিপস যদি খেতে পারো তাহলে আর কোনো কথাই নেই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থেকো সবাই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।